আসসালামু আলাইকুম। ওয়াহাবিবাদ, সুন্নিয়ত জিন্দাবাদ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালাতুন্নি ইয়া রাসূলুল্লাহ, সালামুন্নি ইয়া হাবিবাল্লাহ। আপনারা বলবেন যে সালাম আলী দিলা, ওয়াহাবিবাদ কি বললা? হ্যাঁ, ওয়াহাবিবাদ। তারা তারা সালাম পাওয়ার যোগ্য না। তারা নবীজিকে মানে না। নবীজি যে নূর তা মানে না। তারা বলে তাদের মতো মানুষ। যারা বলে নবীজি আপনি আমাদের মতো মানুষ, তারা সালাম পাওয়ার যোগ্য না। সেজন্য তাদেরকে সালাম দিচ্ছি না। সালাম দিয়ে ওহাবিবাদ বলছি। আপনারা মনে কষ্ট পাইবেন না। তারা সালাম পাবে সেদিন, যেদিন আমার নূর নবীজিকে নূর বলে গণ্য করবে, সেদিন পাবে তারা সালাম। তার আগে তারা সালাম পাওয়ার যোগ্য না। তারা মানুষ নামের অমানুষ। তারা আবু জাহেলের বংশধর, যারা নবীজির বংশ ধ্বংস করেছে, ইমাম হাসান হোসেনকে শহীদ করেছে। যেই দুশ্মন হাসান হোসেনকে শহীদ করেছে, তাদের প্রেতাত্মা তাদের ভিতর, তারা সালাম পাওয়ার যোগ্য না। তারা এজিদের বংশধর, সীমারের বংশধর। তারা ফেরাউনের বংশধর, রমরুদের বংশধর। যিনি যেই রমরুদ ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিল, সেই বংশধর তারা। তা না হলে নবীজিকে বলে কেমন করে যে না, তারা নবীজি তাদের মতো মানুষ। আরে নাফরমানের দলগল, তোরা কি সালাম দিব? তোরা তো সালাম পাওয়ার যোগ্য না। যারা সালাম পাওয়ার যোগ্য, যারা নবীজিকে নূর নবীজি মানে, তাদেরকে আমি সালাম দেই। এই হলো আমার বক্তব্য। আমি খলিল আহমেদ খলিল। আমার পিতা সিরাজুল হক মুন্সি। আমার নানা হয়েছে সুলতান উদ্দিন মৌলানা শাহ সুলতান। উনি নন্দনপুরের মুরিদ। আমার দাদাও মৌলভী। আমার মামা জমশেদ মোল্লা। আমাকে চিনে রেখো, আমার নাম খলিল আহমেদ খলিল। আমি বলেছি, তোমাদের যদি কোনো মনে কষ্ট পেয়ে থাকো, আমার সাথে যোগাযোগ করো। কেন তোমাদেরকে সালাম দিলাম না? তোমরা মানুষ না, তোমরা অমানুষ। তোমরা নবীজিকে বলো তোমাদের মতন। নবীজি নাকি নবীজির স্ত্রীদেরকে বলেছে, এক ওহাবি মোল্লা, সে নাকি মিজানুর রহমান আজাহারি, তাকে আমি আজাহারি বলি না, সে হলো আলুর হাড়ি। আলুর হাড়ি বললো আলুকে অসম্মান করা হবে। সে একজন নির্দিষ্ট জাতি, তাকে কিছুই বলবো না। যেটাই বলা হয় তাকে অপমান, সেই জিনিসকে অপমান করা হবে। সে মানুষ নামের জানোয়ার। সে বলেছে নবীজির স্ত্রীরা নবীজির কাছে এটা সেটা চেয়েছিল। নবীজি বলেছে আমার কাছে টাকা নাই, তোমরা ভালো লাগলে থাকো, না আইলে তালাক দিয়ে চলে যাও। তোমাদের থেকে অনেক সুন্দরী নারীরা আল্লাহ আমাকে মিলিয়ে দিবে। আরে নাফরমানের দল, তোর মুখ দিয়ে এই কথা বের হলো কেমন করে? তোর জিহ্বা কেটে কুকুর দিয়ে খাওয়ানো উচিত। তোর চোখে দুটি উঠিয়ে কাকেরে দেওয়া উচিত। নাফরমানের বাচ্চা।